দেখুন এই হচ্ছে রুমে ঢুকে জাস্ট ভিউটা এরকম, আর এদিকে হচ্ছে উইন্ডো থেকে ভিউটা এরকম। দেখুন কত সুন্দর ভিউ, দেখুন সামনেই পাহাড়ের ভিউ, আর এই হচ্ছে মেন রোড যেটা চলে গেছে এসএনটি বাস স্ট্যান্ড, আর এদিকে চলে গেছে এমজি মার্গ। একদম নিট অ্যান্ড ক্লিন এবং খুবই হাইজেনিক। এত সুন্দর পরিষ্কার ডাইনিং কিন্তু সচরাচর হোটেলে দেখা যায় না। এই হোটেলে আর কি কি ফেসিলিটি পাচ্ছে? গিজার টিজার ব্যবস্থা তো আছেই দেখলাম, গরম জলের ব্যবস্থা যদি কেউ গরম জল চায় খাওয়ার জন্য সেগুলো তো আপনারা প্রোভাইড করে থাকেন। ওয়াইফাই আছে হোটেলে? ওয়াইফাই আছে। গুড মর্নিং বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি সকলে ভালো আছেন, সুস্থ আছেন। আজ হচ্ছে 18ই মে, ঘড়ি কাটায় সকাল 10টা, আর আমি এখন আছি দ্য হার্ট অফ গ্যাংটক এমজি মার্গে। তো বন্ধুরা, গ্যাংটক যখন এসছি তো একটা সুন্দর বাজেট হোটেলের ঠিকানা তো দিতেই হয়। তো আজ আমি আপনাদের দিতে চলেছি খুব সুন্দর একটি বাজেট হোটেলের ঠিকানা, তাও আবার গ্যাংটক এমজি মার্গের একদম কাছে। তো এই হোটেল কীভাবে আপনারা যাবেন, কীভাবে বুকিং করবেন, রুমগুলি বা কেমন এবং রুমের ভাড়ায় বা কী আছে, সমস্ত কিছু জেনে নেব আজকের এই ভিডিওতে। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন এই যে সামনেই হচ্ছে এমজি মার্গ, মহাত্মা গান্ধী স্ট্যাচু। আর আমাদের এখন যেতে হবে এমজি মার্গের ঠিক সামনের রাস্তা দিয়ে, এই যে এইদিকে সামনেই হচ্ছে মেন রোড যেটা চলে গেছে এসএনটি বাস স্ট্যান্ড। এই রাস্তা ধরেই আমাদের এখন এগিয়ে যেতে হবে। সামনে হচ্ছে ওভারব্রিজ, এই ওভারব্রিজের নিচে দিয়ে আমাদের এগিয়ে যেতে হবে, খুবই কাছে এমজি মার্গ থেকে, জাস্ট 5 মিনিটের দূরত্বে। তো দেখতে পাচ্ছেন এই হচ্ছে মেন রোড। আমি এলাম এমজি মার্গ থেকে, এই যে এমজি মার্গের ফ্ল্যাগ, ইন্ডিয়ান ফ্ল্যাগ, তার সামনে থেকে চলে এলাম। এই হচ্ছে সামনে মেন রোড, সোজাই চলে আসে এসএনটি বাস স্ট্যান্ড এবং এদিকে চলে আছে দেউরালি বাস স্ট্যান্ড। আমরা যাব এই সামনে দিয়ে। তো বন্ধুরা, ফাইনালি আমি এসে পৌঁছে গেছি হোটেলের সামনে। আর যে হোটেলের আজকে আমি রিভিউ দিতে চলেছি সেটা হচ্ছে হোটেল নিউ হোটেল সিকিম। এই হচ্ছে হোটেল, লোকেশনটা একবার আপনাদের বলে দিই। দেখুন এই রাস্তা চলে গেছে একদম এমজি মার্গ, সোজাই এমজি মার্গ, কোনো দিকে টার্ন নিতে হবে না, একদম সোজা এমজি মার্গ, জাস্ট 5 মিনিট পায়ে হাঁটা পথ। আর এই রাস্তা চলে গেছে সোজাই হচ্ছে এসএনটি বাস স্ট্যান্ড, এসএনটি বাস স্ট্যান্ড থেকে জাস্ট 1 মিনিটের দূরত্ব। আর এই হচ্ছে হোটেল নিউ সিকিম। চলুন হোটেলের ভিতরে যাই। তো এই হচ্ছে হোটেলের এন্ট্রান্স, সিঁড়ি দিয়ে উঠে সামনে হচ্ছে রিসেপশন। তো রিসেপশনে তো আমি আসবোই, আগে আমি রুমগুলি দেখব, আপনাদেরও দেখাবো, তারপর আমি রিসেপশনে আসবো। চলুন রুমগুলি দেখে নিই। তো প্রথমেই যে আমি রুমটা দেখাচ্ছি, রুম নাম্বার 4। চলুন দেখুন এই হচ্ছে রুমে ঢুকে জাস্ট ভিউটা এরকম। এদিকে ডাবল বেড, এদিকে সিঙ্গেল বেড, কিন্তু ডাবল বেডটা বেশ বড়, কিং সাইজের বেড, 3 জন কিন্তু আরামসে থাকতে পারবে। দেখতে পাচ্ছেন অনেকটা বড় বেড। আর এদিকে হচ্ছে উইন্ডো থেকে ভিউটা এরকম। দেখুন কত সুন্দর ভিউ, দেখুন সামনেই পাহাড়ের ভিউ, আর এই হচ্ছে মেন রোড যেটা চলে গেছে এসএনটি বাস স্ট্যান্ড, আর এদিকে চলে গেছে এমজি মার্গ। খুবই সুন্দর একটা ভিউ রুম। এদিকে আছে কাবার্ড, আর এই হচ্ছে ওভারঅল রুমের মধ্যে কি আছে? এলইডি টিভি আছে, একটা ড্রেসিং আয়না আছে, ঠিক আছে। এদিকে দেখুন টি টেবিল আছে, ল্যান্ডলাইন ফোন আছে রুম সার্ভিসের জন্য। আর এই হচ্ছে ওয়াশরুমটা বেশ পরিষ্কার পরিচ্ছন্ন, গিজার আছে, কোমোড আছে, ওয়েস্টার্ন বাথরুম, আর এই হচ্ছে বেসিং এবং হচ্ছে মিরর। তো আমি আপনাদের দেখালাম গ্রাউন্ড ফ্লোরের রুম 04। এবার আমি আপনাদের দেখাবো ফার্স্ট ফ্লোরে, যেটা রুম নাম্বার হচ্ছে, রুম নাম্বার কত? ফার্স্ট ফ্লোরের রুম নাম্বার হচ্ছে 102। চলুন দেখে নিই। তো এই হচ্ছে ফার্স্ট ফ্লোরের রুম 102। চলুন রুমটা দেখাই। দেখুন এই হচ্ছে রুম, এটা হচ্ছে ডাবল বেডরুম। আর বেডের মধ্যে দেওয়া আছে কমপ্লিমেন্টারি, এখানে টাওয়াল আছে, সাবান আছে, এখানে কম্ব আছে এবং ডেন্টাল কিট আছে। খুবই সুন্দর, বেশ পরিপাটি সাজানো গোছানো একটা রুম। এদিকে উইন্ডো আছে। তো 04 রুম যেটা আপনাদের দেখালাম সেটা কিন্তু ছিল ভিউ রুম, আর এই রুমটা হচ্ছে 102 যেটা ফার্স্ট ফ্লোরে, এটা হচ্ছে নন ভিউ রুম। তো চলুন দেখি এই রুমে আর কি আছে। তো এই বেড, ওদিকে আছে উইন্ডো সুন্দর, এদিকে আছে কাবার্ড, এদিকে আছে এলসিডি টিভি, সুন্দর বসার চেয়ার আছে, একটা ছোট্ট টি টেবিল আছে, আর এদিকে আছে একটা ড্রেসিং আয়না, খুবই সুন্দর। চলুন ওয়াশরুমটা দেখাই। এটা হচ্ছে ওয়াশরুমটা কিন্তু বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। দেখুন এক্সস্ট ফ্যান আছে, গিজার আছে, কোমোড আছে, বেশ পরিষ্কার পরিচ্ছন্ন আর ভালো কিন্তু।
তো বন্ধুরা আমি এখন চলে এসেছি হোটেল নিউ সিকিমের একদম 3rd ফ্লোরে, আর এখানে আমি আপনাদের যে রুমটা দেখাবো রুম নাম্বার হচ্ছে 301। চলুন, তো এই হচ্ছে 301 নাম্বার রুম। আর রুমটা দেখুন বেশ সুন্দর পরিপাটি, কিন্তু খুব সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন। রুমের উইন্ডোর যে পর্দাটা আছে সুন্দর কালার। আর এই হচ্ছে রুমের বেড, দেখুন বেশ বড় বেড কিন্তু, ঠিক আছে। আর হোটেলের সিলিংটা মানে রুমের সিলিংটা কিন্তু বেশ সুন্দর, খুব সুন্দরভাবে সাজানো কিন্তু। এদিকে ডয়ার পেয়ে যাচ্ছেন, সঙ্গে আছে ল্যান্ডলাইন যেখানে আমরা রুম সার্ভিস পেয়ে যাবেন। এদিকে আছে ইলেকট্রিক কেটেল, বাহ খুবই সুন্দর। আর এদিকে আছে সুন্দর একটা ড্রেসিং আয়না। রুমটা কিন্তু বেশ বড় সাইজের রুম। ওদিকে কাবার্ড আছে, এদিকে টি টেবিল, দুটো বসার জন্য চেয়ার, এবং এদিকে আছে একটা এলসিডি টিভি, সঙ্গে ফ্যানও আছে। আমরা যদি ফ্যানের দরকার পড়ে সুন্দর একটা ফ্যান আছে এখানে। চলুন ওয়াশরুমটা দেখাই। এই হচ্ছে ওয়াশরুম, দেখুন ওয়াশরুমটা কিন্তু বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। ওয়েস্টার্ন বাথরুম সমস্ত কিছু আছে যা যা আপনার দরকার। কোমোড আছে, গিজার আছে, এদিকে শাওয়ার আছে এবং এক্সস্ট ফ্যানও আছে, খুবই সুন্দর। তো বন্ধুরা হোটেল নিউ সিকিমের রুমগুলি কিন্তু আমার বেশ ভালো লেগেছে। তো চলুন এবার চলে যাই রিসেপশনে এবং জেনে নেই এই রুমগুলির ভাড়া কী রকম আছে, কি কি ফেসিলিটি আছে, কিভাবে বুকিং করবেন, সমস্ত কিছু। তো বন্ধুরা দেখুন এই হচ্ছে হোটেল নিউ সিকিমের রিসেপশন। রিসেপশনটা ছোট্ট হলেও খুব সুন্দর পরিপাটি এবং সাজানো গোছানো। তো বন্ধুরা আমি এখন চলে এসেছি হোটেল নিউ সিকিমের একদম রিসেপশনে। আর রিসেপশনে আছেন দাদা, তার নামটা বলবেন। নমস্কার, আমার নাম মুন্না কুমার সিং। আচ্ছা, আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি ইসলামপুর। ইসলামপুর মানে বাঙালি? বাঙালি, একদম। তো বলুন, আমি তো রুম তো দেখলাম, এখানকার রুমগুলো কিন্তু সত্যিই আমার ভালো লেগেছে, খুবই পরিষ্কার পরিচ্ছন্ন এবং সাজানো গোছানো। তো এখানে আপনাদের টোটাল রুম কতগুলি আছে? আমাদের টোটাল রুম 13খানা আছে। 13খানা রুম। ভিউ রুম কতগুলি আছে? ভিউ আছে 4টা রুম। 4টে ভিউ রুম আছে, মানে যেটা আমি দেখালাম ওই রকম ভিউ রুম? ওরকম ভিউ রুম 4টে আছে, মানে রোড সামনে মাউন্টেন, খুবই সুন্দর রুমগুলো, ভিউ রুমগুলো কিন্তু বেশ সুন্দর। এবার বলুন আপনাদের এই যে হোটেল আছে, এই হোটেল এমজি মার্গ থেকে কত দূর? মানে গেস্টে সবারই একটা কোশ্চেন থাকে যে আমরা এমজি মার্গ থেকে আপনার হোটেল কত দূর, কত পায়ে হেঁটে কতক্ষণ বা ওয়াকিং ডিস্টেন্স কতক্ষণ? এমনি তো যদি পায়ে হেঁটে যান তাহলে 5 মিনিট। 5 মিনিট আপনারা দেখলাম, আমি ভিডিও শুরুতেই আপনাদের দেখালাম যে আমি এমজি মার্গ থেকেই হেঁটে এলাম, খুব বেশি টাইম লাগলো না, 4 থেকে 5 মিনিট টাইম লাগলো। কোনো মিথ্যা কথা না, একদম সোজাই রাস্তা, কোনো দিকে টার্ন নিতে হবে না। হোটেল থেকে বেরোবেন সোজাই এমজি মার্গ, এমজি মার্গ থেকে সোজাই একদম হোটেল। এসএনটি বাস স্ট্যান্ড থেকে 1 মিনিট। খুবই সুন্দর। হোটেলের সামনে মেন রোড, আপনার গাড়ি কিন্তু হোটেলের সামনেই চলে আসবে। আপনারা যদি চান যে বাসে আসবেন, বাসও কিন্তু চলে আসবে একদম হোটেলের সামনে, ঠিক আছে? কোনো হাঁটতে হবে না, বা দেওরালি ট্যাক্সি স্ট্যান্ড থেকে আপনাদের এক্সট্রা করে আবার ট্যাক্সি ভাড়া করতে হবে না। এবার বলুন আপনাদের ফুডিং লজিং ব্যবস্থা তো আছে? হ্যাঁ। ফুডিং লজিং কীরকম চার্জ নেন পার পার্সন পার ডে? পার পার্সন যদি আমরা লজিং ফুডিং পার পার্সন 1000 টাকা করে মাথা পিছু করি। 1000 টাকা করে। এটা কি সিজন না অফ সিজন? এটা মানে অফ সিজনেই আছে। অফ সিজনেরটা বলতে পারি না এখন, কেন? আচ্ছা, যেরকম ডিমান্ড হয় সেই রকম অনুযায়ী। তো মোটামুটি কতটা বাড়ে মানে সিজনে? স্টার্টিং তখন মানে 1200 ধরে নেন। 1200 মানে ওই 200-250 টাকা এক্সট্রা পড়ে, ঠিক আছে? এটা সিজনে তো নিয়মই সব জায়গায়, দার্জিলিং গ্যাংটক সব জায়গায় একটা সিজন অফ সিজনের ব্যাপার থাকে, তো তখন একটু ভাড়াটা কিন্তু একটু বেড়ে যায়। তো দেখুন বন্ধুরা এই হচ্ছে হোটেল নিউ সিকিমের রেস্টুরেন্ট বা ডাইনিং। খুবই সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন এবং একদম নিট অ্যান্ড ক্লিন এবং খুবই হাইজেনিক। এত সুন্দর পরিষ্কার ডাইনিং কিন্তু সচরাচর হোটেলে দেখা যায় না। তো আপনারা যারা এই হোটেলে ফুডিং লজিং নিচ্ছেন তারা কিন্তু ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার এই ডাইনিংয়েই করতে পারবেন। এছাড়া এখানে আলাকাটের মেনু আছে, আলাকাটেও কিন্তু অর্ডার করে আপনারা খাবার খেতে পারবেন, ঠিক আছে? তো এছাড়া কেউ যদি চায় যে আমি ফুডিং নেব না, অনলি লজিং নেব থাকার জন্য, তা সেক্ষেত্রে রুমের কীরকম ভাড়া পড়বে? অনলি রুম স্টার্টিং 1500 থেকে। 1500। এটা কি ভিউ রুম না নন ভিউ রুম? ভিউ নন ভিউ দুটোই সেম। আচ্ছা, খুবই ভালো। তো মুন্নাদা আপনাদের যে 1000 টাকা নিচ্ছেন ফুডিং লজিং এ, ক টাইম খাবার দেবেন? 4 টাইম। 4 টাইম, ব্রেকফাস্ট, লাঞ্চ, ইভিনিং এবং ডিনার। আচ্ছা, ব্রেকফাস্টে আপনার কি কি মানে কি কি অপশন থাকে? ডে বাই ডে চেঞ্জ করে থাকে। হ্যাঁ, যেরকম পুরি ভাজি হয়ে গেল, একদিন যদি পুরি ভাজি দিলাম, তারপরের দিন আপনাদের প্লেন পরোটা বা ভেজ স্যান্ডউইচ কি ব্রেড অমলেট। মানে আমরা আগে গেস্টগুলোকে জিজ্ঞাসা করে নেন কি খাবেন, ওই ওরকম টাইপেরই বানাই। আচ্ছা আচ্ছা, রুম সার্ভিস তো দিয়ে থাকেন। তো এবার বলুন আপনারা পুরো প্যাকেজ করে থাকেন তো, যে এনজিবি থেকে ড্রপ বা এনজিবি থেকে পিক আপ ড্রপ সমস্ত কিছু, সাইট সিন যেগুলো নর্থ সিকিম বা ছাঙ্গু নাথুলা বাবা মন্দির
পুরো প্যাকেজ আপনারা কি ব্যবস্থা করে দেন? হ্যাঁ, এনজিবি টু এনজিবি করে দিই। আচ্ছা, পুরো প্যাকেজ কিন্তু আপনারা অনেকে চান যে আমরা কোনো রকম হেডেক নেব না, আমরা চাই একদম এনজিবি থেকে পিক আপ হবে এবং এনজিবিতে ড্রপ হবে, সমস্ত কিছু থাকা খাওয়া সাইট সিন একটা প্যাকেজের মধ্যে, সেরকম প্যাকেজ কিন্তু এখান থেকে পেয়ে যাবেন। যেমন লোকাল সাইট সিন করতে পারেন গ্যাংটকের 7 পয়েন্ট 10 পয়েন্টস বিভিন্ন রকম আছে। এছাড়া নর্থ সিকিম, লাচুং, লাচেন, গুরুদংমার লেক, ইয়াংথাং ভ্যালি 0 পয়েন্ট এগুলো তো করে দেয়। তার সাথে ছাঙ্গুনাথুলা সব থেকে জনপ্রিয় একটা সাইট সিন গ্যাংটকের। আপনারা কিন্তু পুরো প্যাকেজ কিন্তু এখান থেকে পেয়ে যাবেন। মুন্নাদা বলুন যে এই হোটেলে আর কি কি ফেসিলিটি পাচ্ছে? গিজার টিজার ব্যবস্থা তো আছেই দেখলাম, গরম জলের ব্যবস্থা যদি কেউ গরম জল চায় খাওয়ার জন্য সেগুলো তো আপনারা প্রোভাইড করে থাকেন। ওয়াইফাই আছে হোটেলে? ওয়াইফাই আছে। আপনারা যারা ভাবছেন যে ঘুরতে গিয়ে একটু অফিসিয়াল কাজ সারবেন তাদের জন্য কিন্তু 24 আওয়ার্স ওয়াইফাই আছে। এছাড়া সিকিউরিটি ক্যামেরা তো আছেই, চুরি টুরি কিন্তু কোনো রকম ভয় নেই। সিকিউরিটির জন্য একদম সমস্ত রকম ব্যবস্থা এখানে আছে, 24 আওয়ার্স সিকিউরিটি ক্যামেরা এবং ওয়াইফাই, গিজার, জল, গরম জল সমস্ত কিছু কিন্তু আপনারা পেয়ে যাবেন। তো এবার বলুন আপনার এই হোটেল আমাদের দর্শকরা যদি বুকিং করতে যায় কিভাবে বুকিং করবে? অনলাইন করে না ফোন করে? ফোন করে কোনো অসুবিধা নেই। আমাদের কার্ড আছে? হ্যাঁ, আমাদের কার্ড আছে। কার্ডটা দিন একবার। আচ্ছা, এই হচ্ছে কার্ড। আচ্ছা, এই দুটো 3টে নাম্বার আছে? 3টে নাম্বার, ঠিক আছে। এই হচ্ছে হোটেল নিউ সিকিমের কার্ড। কার্ডের নাম্বার আমি স্ক্রিনের মধ্যেও দিয়ে দিলাম এবং ডেসক্রিপশনেও দিয়ে দিলাম। এই নাম্বারে ফোন করে আপনি কিন্তু এই হোটেল নিউ সিকিমের রুম বুকিং করে নিতে পারবেন। খুবই ভালো একটা হোটেল, খুব সুন্দর লোকেশন। আর খাওয়া দাওয়াটা একবার বলুন তো, খাওয়া দাওয়া কি পিওর বাঙালি খাওয়া দাওয়া পাওয়া যাবে? একদম পিওর বাঙালি। আমাদের যে কুক আছে ওরাও বাঙালি। আচ্ছা, বাঙালি কুক, একদম ঘরোয়া বাঙালি খাবার, মাছের ঝোল ভাত, যেটা বাঙালি মানেই তো মাছের ঝোল ভাত একটু পছন্দ করে, বাইরে গিয়ে একটু মাছ না হলে মন পোষায় না, ঠিক আছে? তো মাছ একদম পুরো বাঙালি ঘরোয়া খাওয়া দাওয়ার কিন্তু পেয়ে যাবেন, মাছের ঝোল ভাত, সবজি, ডাল, সমস্ত কিছু। আচ্ছা, রাত্রে ডিনারে কি রকম অপশন থাকে? ভাত, রুটি অপশন থাকে? দুটোই অপশন থাকে। যারা ভাত খায় ভাত, রুটি খেলে রুটি। রাত্রে চিকেন থাকে? চিকেন থাকে। আচ্ছা, দুপুরে মাছ? দুপুরে মাছ। খুবই ভালো, খুবই ভালো, খুব সুন্দর। আমি তো হোটেলে ভিজিট করলাম, খুবই ভালো লাগলো, দাদার ব্যবহারও কিন্তু খুব ভালো লাগলো। আপনারা যারা আগামী দিন গ্যাংটক আসছেন এই নাম্বারে ফোন করে একবার এই হোটেলে এক রাত্রি বা 2 রাত্রি একবার থেকে দেখুন, আশা করছি খুবই ভালো লাগবে। খুব সুন্দর হোটেল, সুন্দর লোকেশন, এমজি মার্গ থেকে খুবই কাছে, বেশ ভালো প্রপার্টি একটা। চলুন তাহলে আজকে এখানেই শেষ করছি, দেখা হচ্ছে নতুন ভিডিও নিয়ে। থ্যাংক ইউ।